কাশুরতি, তুমি আরতের কাছে যাও। আগুন জ্বলছে আর ভেতরে মল্লিক বসাই আছেন, তুমি ওখানে যাও এক্ষুনি। কিন্তু কর্তা আমি আপনার ছেড়ে একটা কথা বলবে না, আমি তোমায় বলছি তুমি ওখানে যাও, আমি সব সামনে নেবো। এখানে যাও। যে আজ্ঞা কর্তা। সাবধানে, আস্তে আস্তে। ধরো ওকে, ধরো ধরো ধরো, শিগগির শিগগির ধরো ওকে। খুনিতে বাঁধো ওকে, খুনিতে বাঁধো। ভাই, ওর পেট থেকে কথা বের করতেই হবে। যতক্ষণ না ও কিছু বলে ততক্ষণ ছাড়বে না ওকে। হ্যাঁ বাবা মশাই। কিছুতেই ছাড়বে না। সাবধানে মেশবাবু, আপনার পায়ে চোট লেগেছে মেশবাবু, সাবধান। দাঁড়িকা, শিগগির ঘোড়া গাড়ি টানতে বল, যা। যদু, তোমার ভাইকে বলো আমি তখন তাকে একটু বেশি বকাবকি করেছিল, কিন্তু তার অর্থ এই নয় যে আমি তোমাদের ভরসা করি না। মথুর, আমি কিন্তু তোমাকে বারবার করে কইছি, এমন করে ঝুঁকি নেওয়া কিন্তু উচিত কাজ হচ্ছে না। তুমি গোপন খবর পেয়ে কেন বলো তো আরতে ছুটতে যাচ্ছ এখন? তোমার তো কালকে চোট লেগেছিল, হাত পড়ে গেছিল। মাই, শত্রুতা আর নেওয়া যাচ্ছে না, আর মেনে নেওয়া যাচ্ছে না। চোখের সামনে দেখলো ওরা এসে আমাদের আরতে আগুন লাগিয়ে দিল। আমাদের এত বড় লিটেল বাহিনী, আর ওরা ওই 4-5 জন। গোপাল, ওদের মধ্যে যারা ধরা পড়েছে তাদের পেট থেকে কথা বের করা গেছে? না বাবা মশাই, ওরা সবাই ভাড়া করা লিটেল। ওরা জানেই না ওরা কাদের জন্য কাজ করছে। ওদের নাকি ওই হাট এলাকাতেই আগাম টাকা দিয়ে ভাড়া করা হয়েছিল। মেশবাবু, এমনকি ওরা দিদমাকেও চেনে না, আর ওদেরকে ভাড়া করেছে সেটাও ওরা বলতে পারলো না। অনেকভাবেই কথা ওগড়ানোর চেষ্টা হয়েছে বাবা মশাই, কিন্তু তারা সবাই একই কথা বলছে। অথচ তারা আমাদের দুখানা আড়ত একদম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল। কত জিনিসপত্র নষ্ট করলো। মথুর, তুমি আমাদের ক্ষতির পরিমাণটা একবার ভেবে দেখো। সেই জন্যই তো বলছি আঠামশাই, যে এই কাজগুলো করছে সেই যতক্ষণ না ধরা পড়ছে ততক্ষণ শান্তি পাবো না। আচ্ছা, অভয় ঠাকুর কি সত্যি হাজতে রয়েছে? তাহলে এই কাজগুলো কে করতে পারে? মা, এই কাজ যেই করুক না কেন, তুমি দয়া করে তোমার জামাইকে বুঝিয়ে কও, এই গোপন শত্রুদের খোঁজ খবর নিতে তিনি যেন নিজের প্রাণের ঝুঁকি না নেন এভাবে। মা, তিনি তো আমার কোনো কথাই শুনছেন না। আর কাল রাতে যদি ছেলেরা ঠিক সময় না পৌঁছতো তাহলে কত বড় বিপদ হতে পারতো কাউ দেখিনি। চটকুকি, আমি তো মথুরকে বারণ করছি, কিন্তু মথুর তো আমার কথা কানেই তুলছে না। মহেনের খোঁজ এখনো পাওয়া যায়নি, তাই না মথুর?
আপনার কি মনে হয় এই যে এত কিছু ঘটছে, এই সব কিছু ঘটাচ্ছে আমার ময়েন? পদ্ম খুড়োমশাই এখন গারদে, কিন্তু আমি তোমাদের বলছি মথুর, যে এ কাজ করেছে সে খুড়োমশাইয়ের পরিচিত, নিশ্চিতভাবে পরিচিত। এবং শুধু এই নয়, সে আমাদের এই কারবারেরও আটঘাট সবকিছু জানে। তা না হলে বেছে বেছে বেলেঘাটার আড়ত, যে আড়তটা আমাদের সব থেকে পুরনো, সব থেকে বড়, তাতে কেন আগুন লাগবে? কারণ সে জানতো সেটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেলেঘাটার পর আমাদের বড় আড়ত কোনটা বলো? কাল যে আড়তে আগুন দিয়েছিল সে হলো। এবার বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? সে জানতো, সে আমাদের পরিচিত, সে আমাদের আড়ত সম্পর্কে ওয়াকিবহল, তাই সে ইচ্ছে করে আমাদের ক্ষতি করেছে। ময়নের কথা আমি ভাবতে চাই না, কিন্তু আমি ভাবতে বাধ্য হচ্ছি। আপনি ময়নের বাপ? হ্যাঁ, নিজে হাতে নিজের ছেলে যেমনটা আপনি এভাবে শেষ করে দিচ্ছেন। এতগুলো দিন হয়ে গেল ছেলেটা বাড়ি আসেনি, কোথায় আছে কি করছে আমরা কেউ কিচ্ছু জানি না, আর আপনি এখানে বসে বসে ওর নামে কুচ্ছ করছেন। আপনি যে ময়নের বিরুদ্ধে এতগুলো কথা কইছেন, কোনো বেমান আছে আপনার? আছে কোনো বেমান? আমি না পদ্ম, সত্যি কোনো বেমান নেই আমাদের কাছে। আর বাবা রামচন্দ্র, বেমান ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা কিন্তু উচিত নয়। বউয়ের চোট নাগার পর থেকে মহেনের সাথে কিন্তু তেমন কেউ কোনো কথাও কয়নি। তার মনের এখন কি অবস্থা কেউ কিন্তু আমরা তা জানি না। আগে আমাদের বের করতে হবে কে সেই লোক যে আমাদের এত ক্ষতি করছে। তার সাথে সাথে মহেনকে খোঁজ করার কাজখানাও চালাতে হবে মতুর। আমি এখন দক্ষিণেশ্বরে যাব মায়ের কাছে পুজো দিতে। আমাদের মাথা ঠান্ডা করে সব কাজ করতে হবে, সব দিক বিচার করে কাজ করতে হবে। এই কথাখানা যেন সকলের মাথায় থাকে। দিদি, আমার কথা কানা শোনো, তুমি এখন হাঁটা চলা করতে পারবে না। ও দিদমা, দেখো না দিদি একখানা আবদার করছে। এ কি বড়নাথ বউ, তুই এখন এখানে আসতে গেলি কেন? তোর তো এখনো শরীরখানা ভালো নয় মা। আমার শরীর ভালো আছে দিদমা, তুমি কি মন্দিরে যাচ্ছ? আমার নিয়ে চলো না। ও মা, সে কি কথা রে বউ, তুই এখন এই অবস্থায় মন্দির পর্যন্ত যেতে পারবি? মাসিমণি, আমি ঠিক পারবো। ভাইকে তেনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি তেনার মঙ্গলের জন্য পুজো দিতে চাই। আচ্ছা ঠিক আছে, পেশন না, তুই তোর দিদিকে তৈরি করে দে। আমি অন্য আর একখানা পালকি তৈরি করার ব্যবস্থা করছি, যাতে কমলা আরামে যেতে পারে। আজ আর আমি ওকে বাধা দেবো না। যা। হ্যাঁ দিদমা, চল। তা পদ্ম, তুমিও যাবে নাকি আমাদের সঙ্গে মন্দিরে? কেন গো বদ দিদি, আমাদের সঙ্গে চলো না, দেখবে তোমার মন কানা একটু শান্ত হচ্ছে। না রে ছোটকুকি, ওই মন্দিরে গিয়ে এখন মন শান্ত করার অবস্থাতে আমি নেই। তাছাড়া
আমার ময়ন যতক্ষণে বাড়িতে ফিরে এসে আমাকে মা বলে ডাকছে ততক্ষণ আমি ঠান্ডা হতেও পারবো না। আর সত্যি কথা বলতে কি, ওই দক্ষিণেশ্বরের মন্দিরে যেতে আমার খুব ভয় করে। যবে থেকে ওই মন্দির তৈরি হয়েছে একের পর এক অকল্যাণ ঘটেই চলেছে আমাদের বাড়িতে। আমি জানি এসব কথা আমি আগেও কয়েছি, কিন্তু দরকার পড়লে আমি ভবিষ্যতে আবারও কইব। পদ্ম, যাকে আমরা অকল্যাণ ভাবি তার মধ্যেই হয়তো মঙ্গলের বার্তা লুকিয়ে রয়েছে। আমরা পাপি তাপি মানুষ, আমরা কি সেসব কথা বুঝতে পারবো? তাই মায়ের ওপর বিশ্বাস রাখতে হয় আমাদের। আমি তোমাদের এত বড় বড় কথা বুঝতে পারি না মা। আমি শুধুমাত্র আমার ময়নকে ফিরে পেতে চাই। ময়ন আমার পেতম সন্তান মা। সে যে আমার কাছে কি সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। ময়নের বাপ যখন ময়নের নামে কটু কথা বলে তখন আমার বুকের ভেতরটা ফালা ফালা হয়ে যায় মা। আমার ছেলেটা এতদিন ধরে বাড়ি ফিরছে না, এতে কি মঙ্গল লুকিয়ে আছে তুমি আমাকে একদিন বুঝিয়ে কয়ো মা। আমার ছেলেটা এতদিন ধরে বাড়ি ফিরছে না, এতে কি মঙ্গল লুকিয়ে আছে তুমি আমাকে একদিন বুঝিয়ে কয়ো মা। একটিবার যদি তেনাকে দেখতে পেতাম। মা, তুমি তো দয়াময়ী মা, তুমি তো জানো আমি সব মুখগুলো তোমার পায়ে পড়ে থাকতে পারি। একটিবার তেনার কুশলটা আমার জানাও মা, একটিবার জানাও। কি দিদমার পালকি যায় এখন দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে যাচ্ছে। ভাগ্যিস দেখলুম সাথে আরো একখানা পালকি। কমলা, কমলা সুস্থ হয়ে উঠেছে। এই সব কিছু হয়েছে ওই পাগলা ঠাকুরের আশীর্বাদে। আমি আজই গিয়ে পাগলা ঠাকুরের পায়ের ধুলো নেব, নিয়ে বরাবরের মতো এখান থেকে চলে যাব। এখান থেকে অনেক অনেক দূরে কোথাও চলে যাব।
মাসিমণি পালকি থামাও, নামাও পালকি, নামাও। দিদমা, মাসিমণি পালকি থামাও। ওমা, বউয়ের হঠাৎ কি হলো? পালকি থামাও। এই দাঁড়াও, নামাও নামাও। শরীর টরীর খারাপ লাগছে না তো? জল টল খাবি একটু? দিদমা, দিদমা ওই দূরে গাছের আড়ালে আমি তেনাকে দেখলুম। মোহনকে? মোহে তোর চোখের বলে হতে পারে না। এই এলাকা পুরো তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু মোহনকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। না মাসিমণি, আমার চোখের ভুল হতে পারে না, আমি দিনাকেই দেখেছি। আমার মন কইছে তিনি আশেপাশে কোথাও একটা আছেন। মাসিমণি, আমি তেনার দোষালাটা দেখেছি। আচ্ছা তুই একটু শান্ত হব, শান্ত হ, আমি এক্ষুনি নেটেল পাঠাচ্ছি। দাশু, তুমি চারিদিকটা ভালো করে খুঁজে দেখো দেখিনি মোহন কর্তা এখানে আছে কিনা। এই তাড়াতাড়ি চলো, চারদিক খুঁজতে হবে, পুরো জঙ্গল ছানমানি দেখো মোহন কর্তা আছে কিনা। এত বড় ভুল দেখতে আমি পারি না দিদমা, এত বড় ভুল দেখতে পারি না। উনি এ ছিলেন, আর উনি আগেও এ ছিলেন আমাকে দেখতে। মাসিমণি, তিনি আমাকে ত্যাগ দিতে পারেন না মাসিমণি, পারেন না। দিদমা, আমি হাত জোর করে কইছি তেনাকে ফিরিয়ে আনো নে দিদমা, আনো নে। বউ একটু শান্ত হ মাথা। অনেকদিন তুই মোহনকে দেখিসনি তো, তাই তো মনখানা এমন উচাটন হয়ে আছে। মোহন যদি সত্যি এখানে থেকে থাকে তাহলে তার খোঁজ নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ বউ, তুই একটু শান্ত হ, শান্ত হ। তাড়াতাড়ি এসো, ভালো করে খুঁজি দেখতে হবে। এই তোমরা ওদিক পারে যাও, ভালো করে দেখো। এই তোমরা এদিক পারে যাও। চলো চলো, তাড়াতাড়ি চলো, রানীমারে খবরটা দিতে হবে। তাড়াতাড়ি এসো। রানীমা, কোথাও খুঁজে পেলাম না। আচ্ছা ঠিক আছে, তোমরা কিছুক্ষণ অপেক্ষা করো, আমরা এখন রওনা হব। যে আগে রানীমা। মা, আমি বরং বউয়ের পালকিতে উঠি। বউকে যতক্ষণ মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে ও শান্ত হবে না। তুমি ধীরে সুস্থে এসো। হাই বউ, হাই, চল আয়। মা গো, মা এ তোমার কেমন চলো না মা? কেন আমার বড় নাতিটাকে এখন আমরা খুঁজে পাচ্ছি না? নাকি সে কারো সুমুখে আসতে চাইছে না নিজে থেকে? আমায় ক্ষমা করো কমলা, আমি তোমার সামনে যেতে চাই না। আমি আমি যে নিজেকে আর বিশ্বাস করতে পারছি না কমলা। আমার নিজের মনটা বড় কুৎসিত, বড় কুৎসিত। আমি যদি তোমার সামনে যাই তুমি আবার কষ্ট পাবে গো, আবার কষ্ট পাবে। সেই কষ্ট আমি আর তোমায় দিতে চাই না কমলা। আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো তুমি।
হাঁটার শব্দ হচ্ছে বলে মনে হচ্ছে না, তাই তো মনে হচ্ছে। জন্তু জানোয়ার নয় তো, নাকি কমলা যা দেখেছে তা? না 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 না, তা কিছুতেই হতে পারেনি, কিছুতেই হতে পারেনি। আমি ভুল ভাবছি, আমারই মনের ভুল, আমারই মনের ভুল।